আজকে বানিয়েছি চাইনিজ রেসিপি, জনপ্রিয় একটা রেসিপি, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। তাও আবার গতকালকের বেঁচে যাওয়া পোলাও দিয়ে। এত মজা হয়, মানে টাটকা পোলাওর চেয়ে মানে বাসি পোলাও দিয়ে করলে এটা বেশি মজা হয় আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে তেলটা একটু গরম করে, খুব ভালো করে একটু গরম করে নিতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যাবে। তারপরে ফ্যাটানো 2টা ডিম দিলাম। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিম 2টা। এখানে আমি 2টা ডিম দিছি, যেহেতু আমার যে পরিমাণে আমি ফ্রাইড রাইসটা করবো, আমার 2টা ডিম দিয়ে হয়ে যাবে। আপনারা চাইলে একটু বাড়াই কমায় নিতে পারেন, আমি আরও সবজি অ্যাড করব। তো ডিমটা একপাশে হয়ে গেলে খুব ভালো করে এটাকে কুচি কুচি, মানে ছোট ছোট একটা ডিমের ইয়া করতে হবে। আমি খুন্তি দিয়ে ছোট ছোট করে নিচ্ছি। সুন্দর করে ছোট ছোট করে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। ডিম তো সবার অনেক পছন্দ, আর ফ্রাইড রাইসে ডিম দিলে আরও টেস্ট অনেক বাড়ে। আমরা কিন্তু নর্মালভাবে ভাত ভাজি, কিন্তু এই ফ্রাইড রাইসটা একটু অন্যভাবে চাইনিজরা তৈরি করে। ঠিক ওরকমই ভাত ভাজা আলাদা স্বাদ, আর এই ফ্রাইড রাইস এটাও কিন্তু ভাত ভাজা, কিন্তু ইংলিশে ওরা বলে ফ্রাইড রাইস। তো এখানে গতকালকে আমি পোলাও রান্না করছিলাম, সেই পোলাওটা থেকে গেছিলো, আমি ফ্রিজে নর্মালে সংরক্ষণ করছি। এটা এখন দিয়ে দিলাম। তারপরে কুচি করে রাখা গাজর দিলাম। আপনি যদি চান আপনার ঘরে আরও সবজি আছে, যেমন বাঁধাকপি, ফুলকপি বা অন্যান্য, সেটাও দিতে পারেন। আপনারা চাইলে আলু কুচি করে কেটে একটু তেলে ভেজে সেটা আলাদা করে তারপরে এর সঙ্গে মিক্সড করতে পারেন, সেটাও কিন্তু খেতে ভালো লাগে না, অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে করি, অনেক সময় দেখা যায় অনেক রেসিপি অনেক মজা হয়, অনেক মানে অফ ক্যামেরায় করি। এখানে আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম, তারপরে একটু লবণ দিব। পোলাও আমার লবণ দেওয়া ছিল, আমি আরেকটু চেটে দিয়ে নিলাম। তারপরে হচ্ছে দিয়ে দেবো সয়া সস। সয়া সস দিলে কিন্তু এটা টেস্ট বাড়ে যায়। আর ফ্রাইড রাইস চাইনিজরা অনেক কিছু মশলা অ্যাড করে, তো আমার হাতের কাছে যা যা ছিল আমি তাই দিয়ে করছি। আপনাদের কাছে যদি সয়া সস না থাকে সমস্যা নেই, আপনারা সয়া সস ছাড়াও তৈরি করবেন, সেটাও খেতে মতো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই সময়টা আপনার চুলার হিট একদম হাই হিটে থাকতে হবে। চাইনিজ খাবার আপনাদের অবশ্যই হাই হিটে রেসিপিটা তৈরি করতে হবে। তো এখানে আমি সামান্য একটু চিনি দিলাম, চিনি দিলে কিন্তু খাবারের টেস্ট অনেক বাড়ে। একদম সামান্য দিছি। তারপর হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পর আমি মেয়ের জন্য, ও আবার রেস্টুরেন্টের মতো করে ওকে সার্ভ করে দিলে ও খুব পছন্দ করে, তাই ভাবলাম মেয়েকে একটু বাটিতে করে ভরে প্লেটে, ওর প্লেটটা একটু রেস্টুরেন্টের মতো করে সাজিয়ে দিই, ও খুব পছন্দ করে। তো এখানে আমি ফ্রাইড রাইসটা সুন্দর করে বাটির মধ্যে করে চেপে চেপে নিয়ে তারপরে প্লেটে সুন্দর করে রাখলাম, একদম রেস্টুরেন্টের মতো। একটু টেকনিক অবলম্বন করলেই কিন্তু বাসায় রেস্টুরেন্টের মতোই আপনি খাবার ডেকোরেশন করতে পারবেন, খাবারের টেস্ট আনতে পারবেন। এতে কিন্তু আপনার হেলদি এবং হাইজিনিক দুটোই মেনটেন করে আপনি নিরাপদ খাদ্য আপনার ফ্যামিলিকে দিতে পারছেন, যেটা অনেক সময় অনেক রেস্টুরেন্টে তারা মান্য করে না বা করতে পারে না, কারণ অনেক মানুষের প্রতিদিন ওরা প্রতিনিয়ত কাজ করে, ওদেরও তো একটা শরীর, তাই না? তো বাসায় ট্রাই করবেন, এতে আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনার খাবার দাবার, এবং আপনিও নিজে আত্মতৃপ্তি থাকবেন যে আমি যেটা তৈরি করে দিছি অবশ্যই ভালো। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। খোদা।